আপনি কি ঢাকা শহরে থাকেন? ব্যস্ত এই নগরীতে চলতে গিয়ে প্রতিনিয়ত আমাদের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হয়। একটু অসতর্ক হলেই পড়তে পারেন বড় বিপদে। তাই আজ থেকেই এই বিষয়গুলোতে সাবধান হন। ১ নম্বর, ধরুন আপনি ফার্মগেটে দেখছেন একজনকে ঘিরে ধরে অনেকে মারছে আর লোকটি আপনার দিকে তাকিয়ে সাহায্যের জন্য আকুতি জানাচ্ছে। ভুলেও এগোবেন না, কারণ এটা একটা ফাঁদ। এরা সংঘবদ্ধ প্রতারক চক্র। সাহায্য করতে গেলেই আপনার ফোন, মানিব্যাগ সহ সর্বস্ব কেড়ে নেবে। তাই এমন পরিস্থিতিতে নিরাপদ দূরত্বে থাকুন। ২ নম্বর, কোনো এক ওভারব্রিজে দেখছেন এক নারী কাঁদছেন। তিনি আপনাকে অনুরোধ করছেন তার ফোনটি দিয়ে শুধু একটি মিস কল দেওয়ার জন্য, কারণ তার পরিচিত কেউ তাকে ফোন দেবে। সরল মনের সাহায্য করতে গেলেই আপনি তাদের ফাঁদে পা দিলেন। এরা নিরীহ মানুষ দেখে নম্বর সংগ্রহ করে, পরে বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিয়ে আপনাকে ডেকে নিয়ে ব্ল্যাকমেল করবে। সুতরাং অপরিচিত কাউকে নিজের ফোন দেওয়ার আগে দুবার ভাবুন। ৩ নম্বর, শাহবাগ, মহাখালী বা যাত্রাবাড়ির মতো ব্যস্ত এলাকায় জ্যামে বসে আছেন। হঠাৎ চোখে পড়ল চটকদার বিজ্ঞাপনের লিফলেট, নানা জটিল ও গোপন সমস্যায় ভুগছেন, আজই সমাধান নিন। এমন বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে সেখানে গেলে আপনি বড় কোনো খাঁদে পড়বেন। তারা আপনাকে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের ফাঁদে ফেলবে। তাই এ ধরনের বিজ্ঞাপন এড়িয়ে চলুন। ৪ নম্বর, নির্জন রাস্তায় বোরকা পরা কোনো নারী আপনাকে ইশারায় ডাকছে। এর মানে এই নয় যে সে প্রেমের প্রস্তাব দিচ্ছে। তার পিছু নিলেই বা তার আস্তানায় গেলেই আপনি বিপদে পড়বেন। এটি একটি সংঘবদ্ধ চক্র, যারা নারীদের ব্যবহার করে আপনাকে ব্ল্যাকমেল করবে, খোয়াবেন টাকা, মোবাইল, এমনকি সম্মানও। ৫ নম্বর, গাবতলী, সায়েদাবাদ বা সদরঘাটের মতো টার্মিনাল এলাকায় দেখছেন কিছু লোক তাস বা জুয়া খেলছে। কৌতূহলী হয়ে কাছে গেলেই আপনি তাদের প্রতারণার শিকার হবেন। আপনার সর্বস্ব লুটে নিতে পারে তারা। এসব আসর থেকে সবসময় দূরে থাকুন। ৬ নম্বর, যাত্রাপথে অপরিচিত কারোর সাথে বেশি কথা বলবেন না। আর এমন ভাব দেখান যেন আপনি ওই এলাকা বা রাস্তাঘাট খুব ভালোভাবে চেনেন। আপনার চোখে মুখে দ্বিধা বা ভয় দেখলে প্রতারকরা আপনাকে সহজ লক্ষ্যবস্তু হিসেবে ধরে নেবে। ৭ নম্বর, কখনোই ট্রেনের ছাদে ভ্রমণ করবেন না। ছাদে ছিনতাইকারী চক্র ওত পেতে থাকে। তারা সবকিছু কেড়ে নিয়ে আপনাকে চলন্ত ট্রেন থেকে ফেলেও দিতে পারে। জীবন অমূল্য, ঝুঁকি নেবেন না। ৮ নম্বর, লঞ্চে ওঠার আগে দেখে নিন যাত্রী সংখ্যা কেমন। যাত্রী খুব কম থাকলে সেই লঞ্চ এড়িয়ে চলুন। ফাঁকা লঞ্চ আপনার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। ৯ নম্বর, দ্রুত যাওয়ার জন্য স্পিডবোট ব্যবহার করলে বাড়তি সাবধানতা জরুরি। অনেক স্পিডবোট চালক অপরাধী চক্রের সাথে জড়িত। তারা আপনাকে নির্জন স্থানে নিয়ে সর্বস্ব কেড়ে নিতে পারে। তাই স্পিডবোটে যাতায়াতের সময় বেশি টাকা